হাই বন্ধুরা, এবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এখন শীতকাল আর শীতেতে গ্রাম্য রেসিপি একটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে গ্রামেতে আমরা ছোটোবেলায় খেয়েছি। তো গ্রামের এই সবজিগুলো দিয়ে এইভাবে টেস্টি করে একটা ভেজিটেবল রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে দেখাতে যাচ্ছি সবজিগুলো। এখানে দেখতে পাচ্ছি কত সবজি, এক ঝুড়ি সবজি আমি কেটে নিয়েছি। ফুলকপি, বেগুন, মূলো, পুঁই শাক, আলু শাক, পেঁয়াজকালি, ফুলকপি, মটর, পেঁপেও নিয়ে নিয়েছি একটু অল্প করে, আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো সব সবজিগুলো, অনেকগুলো সবজি হয়ে গেছে। তো এই সবজিগুলো দিয়ে দারুণ করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি এই সবজিগুলোর সাথে দেব এই যে প্যাকেটে শুকনো চিংড়ি মাছ, ছোটো ছোটো ঘুষো মাছ আমরা বাংলায় বলি তাকে। তো ওটা নিয়ে চলে এসেছি। তো এইটা দিয়ে দারুণ লাগে খেতে। তো প্রথমে আমি কি করব, এটাকে গরম জলে, জলটা গরম হয়ে গেছে, গরম জলে কিছুটা আমি ভিজিয়ে দেবো। দেখছেন বন্ধুরা, কত ছোটো ছোটো একদম ফ্রেশ সুন্দর মাছ। তো আমি দিয়ে দিলাম, এটা এখন ভিজবে কিছুক্ষণ ধরে। ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। পুরো সব সবজিগুলো দিয়ে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি বেগুনটা একটু তুলে নেব, কারণ এটা বেগুনটা একসাথে দিয়ে দিলে ওটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি পরে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আমি এটাকে তুলে কুকারের মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে একটা সিটি, স্টিম বসে গেলেই এটা দারুণ নরম হয়ে যাবে। তো এখানে মশলাগুলোর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি রসুন, সরিষা, ধনে আর জিরে। তো এগুলো একদম আমি একসাথে বেটে দেবো। আর নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো, এগুলো বেটে দেবো। গোটা সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে, ভিজে গেছে একদম, একদম জ্যান্ত চিংড়ি মাছের মতো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। গরম তেলে চিংড়ি মাছটা দিয়ে এটাকে একদম মচে করে ভাজা করে দিচ্ছি। মাছটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ সবজিটা তুলে দিয়ে দিচ্ছি। পুরো সবজিটা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব, পুরো জলটা একদম শুকিয়ে যাবে। আর তো বন্ধুরা, একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে এই শীতের এই ভেজিটেবলটা দারুণ লাগে খেতে। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।